গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তামাদিতে দাঁড়াতে পারে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে বিলম্ব মওকুফ। বিলম্ব কথাটার মানেই হচ্ছে লেট বা ডিলে। বিলম্ব মওকুফ মানে হচ্ছে নিশ্চয়ই কোথাও না কোথাও বিলম্ব ঘটেছে এবং বিলম্ব ঘটার কারণে সেখানে মওকুফ পেতে চাচ্ছে। মওকুফ শব্দটার মানে হচ্ছে ক্ষমা, মার্জনা, অব্যাহতি বা যেইভাবে আমরা বুঝে থাকি মোট কথা হচ্ছে মাফ। এই বিষয়টিকে বোঝার জন্য আমাদের বুঝতে হবে কেন বিলম্ব মওকুফের বিষয়গুলি আসে। এটা বোঝার জন্য আমরা তামাদি আইনকে একটু বোঝার চেষ্টা করব। তামাদি আইনের বিষয়গুলিকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো সেই তামাদি আইন হচ্ছে মোটামুটি সবগুলো হচ্ছে টাইমিংয়ের বিষয়। অর্থাৎ বিভিন্ন বিষয়ের সময়সীমার কথা বলা আছে, মামলা, আপিল, দরখাস্ত ইত্যাদি বিষয়ের কথা বলা আছে। কিন্তু কখনো কখনো এই সিচুয়েশনগুলির মধ্যে বিশেষ প্রায়োরিটি দিয়ে মাঝে মাঝে ধারা সৃষ্টি করতে এর মধ্যে বিলম্ব আইনের এই বিলম্ব মওকুফের বিষয়টাও তদ্রূপ গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি ধারা। এই আলোচিত ধারার কারণটা হচ্ছে এই কারণে সেখানে আমরা দেখতে পারবো যে কতগুলি পরিস্থিতিতে যে টাইমিং বেঁধে দেওয়া আছে সে টাইমিংটাকে অনুসরণ করা হবে না। আমরা এই সম্পর্কে জানতে পারবো তামাদি আইনের 5 ধারাতে 1908 সালের এই আইনটিতে, যেখানে সুস্পষ্ট বলা হচ্ছে 5টি বিষয়ের কারণে তামাদির মেয়াদ পার হয়ে গেল আপনি সুবিধা পেতে পারেন। আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রিভিউ, রিভিশন, আপিলের অনুমতির দরখাস্ত। তাহলে যেখানে বলছিলাম আপিল, রিভিউ, রিভিশন, আপিলের অনুমতির দরখাস্ত এবং দরখাস্ত এই সকল ক্ষেত্রে যদি কোনোভাবে মেয়াদ অতিক্রান্ত হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি অথরিটিকে সন্তুষ্ট করা যায় যে যৌক্তিক কারণ রয়েছে তাহলে আদালত সেক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করতে পারে।